দেশের 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে আয়োজিত ভারত বন্ধ হুগলি জেলায় যথেষ্ট প্রভাব ফেলল। হুগলির রিসরা, জয়শ্রী টেক্সটাইল, গোন্দলপাড়া জুট মিল ও বাঁশবেড়িয়ার গেঙ্গেস জুট মিলের শ্রমিকদের অনুপস্থিতিতে কাজ সম্পূর্ণ বন্ধ ছিল। যদিও এদিন সাধারণ জনজীবনে এর কোনরূপ প্রভাব পড়েনি। বাজার, হাট, স্কুল, কলেজ, ব্যাংক, সরকারি কার্যালয় আংশিকভাবে খোলা ছিল। সড়ক, রেলওয়ে বিভিন্ন জায়গায় কিছু জায়গায় বন্ধ সমর্থকরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং বন্ধের সমর্থনে স্লোগানও দেয় ও পদযাত্রাও করে। সবচেয়ে বেশি প্রভাব পড়ে কন্যগড় ও রিষড়ায়। এদিন দেখা গেল সেখানে বন্ধের সমর্থকরা রেলওয়ে ট্র্যাকে পতাকা খাটিয়ে রেল যাতায়াতকে বন্ধ করার চেষ্টা করে। এর ফলে কিছুক্ষণ রেল পরিষেবা বন্ধ ছিল। যদিও রেল প্রশাসন ও রাজ্য পুলিশ তৎপরতার সঙ্গে বিক্ষোভকারীদের সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করে দেয়। জেলা প্রশাসন ও পুলিশ পুরো সতর্কতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে, ফলে কোনো জায়গায় কোনোরূপ সমস্যা হয় না। কেন্দ্রীয় যে ট্রেড ইউনিয়নগুলো আছে এবং ফেডারেশন, সেই ফেডারেশন সমূহের ডাকে আজকে সারা ভারত জুড়ে 17 দফা দাবির ভিত্তিতে সাধারণ ধর্মঘট পালিত হচ্ছে। তার মধ্যে মূল যে বিষয়, শ্রমিক মারা যে নীতি, শ্রমকোড, সেই শ্রমকোড বাতিলের দাবি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম বৃদ্ধি, সেই দাম বৃদ্ধির প্রতিবাদে আমাদের আজকের কৃষকদের স্বার্থে আজকের আমাদের এই ধর্মঘট। এবং সর্বভারতীয় ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতিগুলো আছে, সেই নীতির প্রতিবাদেই আমাদের আজকের এই ধর্মঘট সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে। তার অঙ্গ হিসেবে আমাদের রাজ্য, আমাদের এই অঞ্চলে সংগঠিত হচ্ছে। কতক্ষণ রেল অবরোধ করলেন? 10, 11, 12 মিনিট মতো আমরা রেলের যে বিষয়টা, সেই বিষয়টা আমরা ছিলাম। আচ্ছা, কত আরপিএফ এসেছিল? আরপিএফ ছিল। কি বললো আপনাদের? আমাদের যে সাধারণ মানুষ রয়েছেন, যারা প্রতিদিনকার রুজি রোজগারের সাথে যুক্ত, তাদের স্বার্থে আপনারা যদি রেলটা অবরোধ তুলে দেন তো খুব ভালো হয়। তো আমরা আমাদের যারা পেয়েছিল, আমরা এখান থেকে তাদেরকে নির্দেশ দিলাম। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে তারা রেল অবরোধটা প্রত্যাহার করে নেয়। আর জিটি রোড? জিটি রোড তো প্রায় মিনিট 45 আমাদের মিছিল এবং অবরোধের ফলে আমরা স্তব্ধ করে দিতে। পুলিশ এসে দেখা গেল অনুরোধ করলো, তারপর আপনারা ছেড়ে দিলেন। শুধুমাত্র আজকে আপনারা জানেন কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজে পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার্থীদের স্বার্থের কথা ভেবেই আমরা আজকের যে অবরোধ, বিশেষ করে জিটি রোডের যে অবরোধ, সেই অবরোধটাকে আমরা প্রত্যাহার করি।